আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমাদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1 এর উপর আজ দ্বিতীয় লেকচার। এর আগে আমরা প্রথম লেকচার দিয়েছি, আজ হচ্ছে দ্বিতীয় লেকচার। আজ আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় এই সূত্রটি এবং এর প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব আমরা এই দূরত্ব নির্ণয় সূত্রটি কিভাবে উৎপন্ন হলো বা তৈরি হলো, সেই দূরত্ব নির্ণয়টি দেখব। মনে করি, দেখো, কার্তেসীয় সমতলে, এখানে আমাদের কার্তেসীয় সমতলে এটি হচ্ছে এক্স অক্ষ আর এটি হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের এ এবং বি দুইটি বিন্দু, যদি এ এবং বি দুইটি বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এ ও বি বিন্দুর এক্স অক্ষের উপর যদি যথাক্রমে এখান থেকে লম্ব আঁকি, তাহলে একটা হচ্ছে এ এম আর এটা হচ্ছে বি এন, লম্ব অঙ্কন করি। তারপরে এবং বি বিন্দু হতে আবার এ এম এর উপর বিসি লম্ব অঙ্কন করি, যা সি বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি একটি, এখানে আমরা এ কমা বি যোগ করে দিলাম। আমরা খেয়াল করো, এখানে এ এবং বি এই বিন্দুটির দূরত্ব হচ্ছে, কারণ এই যে y1 থেকে y2, কারণ এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এইখান থেকে এ এম এর দূরত্ব হচ্ছে y1 আর এইখান থেকে এইটুকের দূরত্ব বিএন এর দূরত্ব হচ্ছে y2। এই কারণেই এটা y1 থেকে y2 বাদ দিলে এসি পাওয়া যাবে। এই একইভাবে এই সম্পূর্ণটির দেখো, আমাদের এইখান থেকে বিএন, এই বিএন এর যে দূরত্বটা ও এম এর দূরত্ব হচ্ছে x1। সেইখান থেকে যদি আমরা ও এন যদি বাদ দিই, ও এন এর দূরত্ব হচ্ছে x2। এই ও এন এর দূরত্ব x2 যদি বাদ দিই, তাহলে এম এন ইকুয়াল টু থাকবে x1 মাইনাস x2। অর্থাৎ এই এম এনটাই হচ্ছে বিসি, যে বিপরীত বাহু সমান সেই ক্ষেত্রে y1 মাইনাস y2। তাহলে দেখো, এইভাবে এখানে আমরা যে কথাগুলো বললাম ছবিতে, আমরা অনুরূপ কথাগুলো লিখে ফেলেছি। এবার দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র রয়েছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে বিসি হচ্ছে বিসি x1 মাইনাস x2 হোল স্কয়ার আর এসি হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে এবি যদি রাখি, তাহলে রুট ওভার y1 মাইনাস y2 হোল স্কয়ার প্লাস x1 মাইনাস x2 হোল স্কয়ার এবং y1 মাইনাস y2 হোল স্কয়ার। অর্থাৎ বিন্দুদ্বয়ের দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর। অর্থাৎ বিন্দুদ্বয়ের দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের অন্তর এবং কোটিদ্বয়ের অন্তর। এটি আমরা যে কোনো দূরত্ব নির্ণয়, দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি আমরা ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী যে দূরত্ব। আমরা জানি পোলার স্থানাঙ্কে সেই ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখো, পোলার স্থানাঙ্ক হচ্ছে r1 আর θ1, r2 θ2। এই বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব হবে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 এবং cos থিটা, সেই থিটা হচ্ছে θ1 মাইনাস θ2। অর্থাৎ 2 নং, এখানে খেয়াল করো, এক্স অক্ষ হতে যদি কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করো, সেটি হচ্ছে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো, এটি অক্ষ। এখান থেকে যদি একটি বিন্দু, সেটি যদি পি হয়, সেই পি বিন্দু স্থানাঙ্ক একটি হচ্ছে এক্স এবং আরেকটা এক্স এর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক যদি ওয়াই, তাহলে এখানে আমাদের কোশ্চেনটা হলো এক্স অক্ষ। এই এক্স অক্ষ থেকে যদি এটির দূরত্ব নির্ণয় করি, এই দূরত্বটি হচ্ছে কার দূরত্ব? এটি ওয়াই অক্ষের দূরত্ব, এটি হচ্ছে ওয়াই এর মান। একইভাবে 3 নম্বরে দেখো, ওয়াই অক্ষ থেকে যদি এই পি বিন্দুর দূরত্ব নির্ণয় করি, সেটি হচ্ছে এক্স এর মান। অতএব এইটি হচ্ছে ভুজ বিন্দুটির এক্স আর এটি হচ্ছে বিন্দুটির কোটি ওয়াই।
এবার আমরা এই দূরত্ব নির্ণয়ের সূত্রগুলোর প্রয়োগ দেখব। প্রথমে তোমাদের একটি উদাহরণ দেখাচ্ছি। এখানে দুটি বিন্দু রয়েছে 4,13, আরেকটি রয়েছে 1,9, এবং বিন্দু দ্বয়ের দূরত্ব নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা বিন্দু দুটির নাম দিয়ে দিলাম। একটি হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে 4,13, অপরটি স্থানাঙ্ক হচ্ছে 1,9। এটি তাহলে এ বি এর মধ্যবর্তী আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য আমরা রুট ওভার যে সূত্রটি ছিল x1 মাইনাস x2 প্লাস হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এখানে রুট ওভার রয়েছে। তাহলে এখানে খেয়াল করো, এটি হচ্ছে আমার x1, এটি হচ্ছে x1 4, এটি হচ্ছে x2 1 মাইনাস হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হচ্ছে 9 হোল স্কোয়ার, অর্থাৎ 4 মাইনাস 1 হতো 3, হোল স্কোয়ার করলে 9 হবে। 13 মাইনাস 9 এটা হলো 4, কে যদি স্কোয়ার করি তাহলে 16 হবে। 16 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 25। 25 কে রুট করলে আমরা জানি 5 হয়, কারণ 25 হচ্ছে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে স্কোয়ারের কারণে রুটটি উঠে যায়। এবার আমরা মূল বইয়ের আরো একটি অঙ্ক সমাধান করব। তোমরা অঙ্কটি ভালোভাবে পড়ে দেখো। তোমরা এখানে আমি রূপন্তী প্রকাশনীর বইটি ব্যবহার করেছি। তোমরা সেই দেখো 3.1-এর তিন দশমিক একের যে 7-এর 5 নম্বর অঙ্কটি, সেটি হচ্ছে দেখাও যে পি অফ 7,7, এটি হচ্ছে একটি স্থানাঙ্ক কিউ 6,-3 এবং আর দেয়া রয়েছে 2,3, অর্থাৎ তিনটি বিন্দু রয়েছে। এই তিনটি বিন্দু একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে আমাকে দেখাতে হবে সমদ্বিবাহু অর্থাৎ দুইটি বাহু সমান এবং সমকোণী, এটা অর্থাৎ এই দুইটি বাহু সংলগ্ন একটি কোণ যে 90 ডিগ্রি, অথবা 90 ডিগ্রি যদি না দেখাতে পারি তাহলে আমরা দেখাতে পারবো পিথাগোরাস। সেই পিথাগোরাসের সূত্রটিও আমরা যদি প্রমাণ করে দেখাতে পারি, অধিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে আমরা এটি বলতে পারবো সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমাধানে যাচ্ছি। এবার আমরা প্রথমে দেয়া আছে এগুলো লিখে নিব, তিনটে বিন্দু। তোমরা অবশ্যই এই দেয়া আছে এগুলো নিচে নিচে লিখবে, পি কিউ এবং আর। প্রথমে আমরা পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করব। পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে যে সূত্র x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখানে পি এর দেখো x1 হচ্ছে 7, y1 হচ্ছে 7 এবং কিউ এর x2 হচ্ছে 6 এবং y2 হচ্ছে -2। তাহলে সূত্র যেটি ছিল x1 মাইনাস x2 6 মাইনাস 7 মাইনাস 6 হোল স্কোয়ার, আর y1 মাইনাস y2 7 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে আসছে 1 স্কোয়ার প্লাস 7 প্লাস 2 9 স্কোয়ার। তাহলে 9 স্কোয়ার হচ্ছে 81 আর 1 স্কোয়ার হচ্ছে 1, 1 প্লাস 81 ইকুয়াল টু 82, অর্থাৎ রুট ওভার 82। এবার আমরা কিউ আর বের করব। কিউ আর এর দেখো কিউ এর মান x1 হচ্ছে 6 এবং x2 হচ্ছে এইখানে 2, 6 মাইনাস 2, এবং y y2 হচ্ছে -2, আর y1 হচ্ছে -2, y2 হচ্ছে 3, -2 -3 অর্থাৎ -5 হোল স্কয়ার। -5 হোল স্কয়ার হচ্ছে 25, আর এখানে রয়েছে আমার 4 স্কয়ার 16। তাহলে 16 প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 41। একইভাবে এবার আমরা অপর একটি বাহু পিআর নির্ণয় করব। পিআর এর ক্ষেত্রেও দেখি একই সূত্র আমরা ব্যবহার করছি, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, অর্থাৎ দেখো রুট ওভার 41 একক।
এখানে আমাদের দেখো কিউ আর এবং পি আর এই দুইটি বাহু সমান, তাহলে এটা আমি বলতে পারি সমদ্বিবাহু। এই যদি ত্রিভুজ গঠন করা হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমাকে দেখাইতে হবে এটি সমকোণীয়। সমকোণের ক্ষেত্রে দেখায় আমরা এই যে দুইটি বাহু রয়েছে কিউ আর এবং পি আর, কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার, স্কোয়ার করলে আমরা জানি রুটটা উঠে যায়, তাহলে 41 স্কোয়ার, 41 প্লাস 41 হচ্ছে 82, 82 হচ্ছে পি কিউ হোল স্কোয়ার, অর্থাৎ পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। এটি হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে আমরা বলতে পারি পিথাগোরাসের উপপাদ্যটি মেনে চলে। সুতরাং এই প্রদত্ত বিন্দুগুলো একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ গঠন করে। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা মেসেঞ্জারে নক করবে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই তা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা মূল বইয়ের আরো একটি অঙ্ক সমাধান করছি। দেখো 8-এর 3 নম্বর অঙ্ক। একটি বিন্দুর কোটি এর ভুজের যদি দ্বিগুণ হয় তাহলে 4,3 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব হবে √10 একক হলে ওই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে বিন্দুটির কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তাহলে আমি যদি ভুজ যদি আলফা ধরি তাহলে কোটি হবে 2 আলফা, অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক হবে আলফা কমা 2 আলফা। তাহলে আমাদের এই আলফা কমা 2 আলফা বিন্দু থেকে 4,3 বিন্দু দূরত্ব আলফা মাইনাস 4 হোল স্কয়ার 2 আলফা মাইনাস 3 হোল স্কয়ার। এখন এই প্রশ্ন মতে দেওয়া রয়েছে এই দূরত্ব হলো √10 একক। তাহলে আমরা এই প্রশ্ন মতে লিখে দিলাম এই দূরত্ব সমান সমান √10। এখানে দেখো আমরা রুটকে তুলতে হবে, রুটকে তুলতে হলে আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম, রুটটি চলে গেল। আর এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি ব্যবহার করব। আলফা স্কয়ার মাইনাস 2ab, 2ab অর্থাৎ 2 ইন্টু 4 8 হয়, এবং বি হচ্ছে আলফা 2ab 8ab প্লাস এখানে 4 স্কয়ার 16। একইভাবে আমরা পরবর্তী সূত্রটিও ব্যবহার করেছি, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি আমরা ব্যবহার করেছি। আচ্ছা, 4 আলফা স্কয়ার মাইনাস 12 আলফা প্লাস 9, এটা আমাদের 2 আলফা মাইনাস 3 হোল স্কয়ার। আর যেহেতু এই পাশে শুধু 10 রয়েছে, √10 বর্গ করাতে শুধু 10 রয়ে গেল। এবার আমরা হাতের বামে সবকিছু নিয়ে আসবো, পক্ষান্তর করব এবং যোগ করব। আলফা স্কয়ার প্লাস 4 আলফা 5 আলফা স্কয়ার মাইনাস 8 আলফা মাইনাস 12 আলফা, যদি আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আমরা জানি, তাহলে 20 আলফা। আর 16, এখানে 16 এর সাথে যদি 9 যোগ করা হয় তাহলে 25, আর এই 25 এর সাথে যদি 10 বিয়োগ করি তাহলে আসবে 15। অর্থাৎ আমাদের সমীকরণটি দাঁড়ালো 5 আলফা স্কয়ার মাইনাস 20 আলফা প্লাস 15। এখানে আমরা একটা 5 কমন নিতে পারি, 5টা কমন নিয়ে বাদে দিব, অর্থাৎ 5 কমন নিলে আলফা স্কয়ার থাকবে, এবং 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 থাকে, অর্থাৎ 4 আলফা, এবং 3 5 15, এই জন্য 3 রয়েছে। আর 5টা আমরা ডান পাশে নিয়ে এসে এই জিরোর নিচে চলে যাবে এবং 0 হয়ে যাবে। এবার আমরা মিডিল টার্ম করব, 3 একে 3, মাঝখানে রয়েছে 4, সেই দেখো -3 মাইনাস আলফা, অর্থাৎ যোগ করলে 4 হবে, গুণ করলে 3 হবে। এখান থেকে আমরা আলফা কমন নিচ্ছি, আলফা কমন নিলে আলফা -3, -1 কমন নিলে আলফা -3, অর্থাৎ আলফা -3 হচ্ছে একটি উৎপাদক, অপর একটি উৎপাদক হচ্ছে আলফা -1, এটি হচ্ছে অপর একটি উৎপাদক।
তোমরা এখানে 0 লিখবে, এখানে 0 হবে। তারপরে দেখো আলফা এখানে হয় অথবা দিয়ে যদি আমরা লিখি আলফা মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে আলফা ইকুয়াল টু 3 এবং অথবা আলফা ইকুয়াল টু হলো 1। তাহলে আলফার মান যদি 3 হয় তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে 3,2 আলফা, কারণ আমাদের যে স্থানাঙ্ক ছিল আলফা, 2 আলফা। সেই ক্ষেত্রে আলফার মান যদি 3 হয় তাহলে আলফা 3 এবং 2 এর সাথে গুণ করে 6 হয়ে যাবে। অপর একটি বিন্দু যেটি ছিল আলফা ইকুয়াল টু 1, সেই 1 হলে বিন্দুটির স্থানাঙ্ক হবে 1,2, কারণ আলফা, 2 আলফা, আলফার মান 1 হলে 1,2 আসবে। অর্থাৎ আমাদের নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দুইটি, একটি হচ্ছে 3,6 অথবা 1,2। আরো একটি অঙ্ক সমাধান করব, এটি আজকে আমাদের শেষ অঙ্ক আজকের লেকচারের। দেখো 10-এর 2, একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0,-4 এবং 0,4, অপর শীর্ষবিন্দু স্থানাঙ্কটি নির্ণয় করতে হবে। যেহেতু সমবাহু, সমবাহু বলতে কি বোঝায় আমরা সবাই জানি, অর্থাৎ প্রত্যেক ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই 0, অর্থাৎ ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 0। সেই ক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে সমান। সেই ক্ষেত্রে আমরা তিনটি দৈর্ঘ্য বের করব, তারপরে আমরা প্রশ্ন মতে লিখব এ বি। যদি আমরা তিনটে বাহু এ বি সি হয়, এ বিন্দু হয় এ বি সি, সেই ক্ষেত্রে আমরা এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ। তাহলে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করি। সেই ক্ষেত্রে দেখো আমরা এখান থেকে একটি শর্ত, ছোট্ট একটি শর্ত নিয়ে নিতে পারি, সি ইজ ইকুয়াল টু বি সি, এই শেষের অংশটি। তাহলে সি এ, সি এবং এ, এই দুটি আলফা মাইনাস 0, এটি হচ্ছে x1 মাইনাস x2, আর বিটা মাইনাস মাইনাস, এখানে -4 আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ বিটা প্লাস 4 হোল স্কয়ার। আর এই পাশে আসছে বিসি, 0, আলফা অর্থাৎ হোল স্কয়ার, আর হচ্ছে 4 মাইনাস বিটা হোল স্কয়ার। এখন আমরা এই এই 0 যেহেতু কোনো ভ্যালু নেই, তাহলে এই স্কয়ারটি আলফার উপর চলে যাবে একইভাবে, এবং আমরা উভয় পক্ষে বর্গ করে দিব যাতে রুটটি চলে যায়। তাহলে রুট চলে গেল। এখানে আলফা বিটা প্লাস 4, এখানে হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব, এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ বিটা প্লাস 4 হোল স্কয়ার, আর এদিকে আলফা স্কয়ার প্লাস বিটা মাইনাস 4 হোল স্কয়ার। সেই ক্ষেত্রে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব। এরপর পক্ষান্তর করে নিয়ে আসবো ডানে। দেখো আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মাইনাস 8 আলফা প্লাস 16। আমরা যদি এখানে দেখো সব যোগ বিয়োগ করি, শুধু থাকবে 16 বিটা ইকুয়াল টু 0, অর্থাৎ বিটার মান 0, আমরা বিটার মান পেয়ে গেলাম 0। অপরদিকে আমরা এ বি ইকুয়াল টু যদি বিসি ব্যবহার করি, সেই ক্ষেত্রে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করব। আমাদের এ বি হচ্ছে, এর স্থানাঙ্ক এর স্থানাঙ্ক ছিল 0, -4, আর বি এর ছিল 0,4, 0 মাইনাস 0, আর -4 মাইনাস 4 হোল স্কয়ার, অর্থাৎ y1 মাইনাস y2। এদিকে বি এর সাথে সি, সি এ ছিল আলফা, বিটা, তাহলে 0 মাইনাস আলফা হোল স্কয়ার আর 4 মাইনাস বিটা হোল স্কয়ার। সেই ক্ষেত্রে আমরা এই 4 মাইনাস 4 8 হয়, এটিকে 8 হোল স্কয়ার মাইনাস 8 কে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে 64 আসবে। এদিকে থাকবে আলফা স্কয়ার। দেখো খেয়াল করো তোমরা, এই আলফা স্কয়ার এখানে, আর বিটা মাইনাস 4 এটি থাকলো, রুট উঠে গেল উভয় পক্ষ থেকে বর্গ করাতে। তাহলে এই বিটা 4 মাইনাস বিটা হোল স্কয়ার সূত্রটি ব্যবহার করব। আর এইখানে আমাদের বিটা ইকুয়াল টু যে 0, সেই মানটি বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 4 স্কয়ার অর্থাৎ 16 আলফা স্কয়ার, আর এখানে রয়েছে 48, তার মানে 60
অর্থাৎ আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা 64 মাইনাস, তোমরা এই কথাগুলো ভালোভাবে লিখে নাও, আমি বলছি, এই লাইনটা লেখা হয়নি, তোমরা শর্ট লিখে নাও। আলফা স্কোয়ার ইকুয়াল টু 64 মাইনাস 16, অর্থাৎ 64 মাইনাস 16 16, এটি বিয়োগ করলে আমরা থাকবে 48, অর্থাৎ আমরা পেলাম আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। অর্থাৎ এবার আমরা রুট যদি করে দেই, রুট কিভাবে করব দেখো, এই 48 কে যদি আমরা 16 ইন্টু 3 অর্থাৎ 16 ইন্টু 3 যদি লিখি, কারণ 16 কে রুট করলে আমরা জানি 4 হয়, তাহলে সেই ক্ষেত্রে রুট করলে এখানে প্লাস মাইনাস 4 রুট 3, 3 কে রুট করলে 3 রুট 3 থাকবে। তাহলে আমরা আলফা কমা বিটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। নির্ণেয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের প্লাস মাইনাস 4 রুট 3 কমা 0। এটি হচ্ছে আমাদের নির্ণেয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এবার তোমরা একটু ডায়েরি খোলো। দেখো 3.1 এর তোমরা হোমওয়ার্ক গুলো লিখে নাও। 3.1 এর তোমরা করবে 8 এর 2, তারপরে 11-র 1 এবং 11-র 2। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পরবর্তীতে এই তৃতীয় অধ্যায়ের উপর লেকচার নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।